3 বছরের মেয়ে নাফিজার জ্বর হলে মাদারীপুর জেলার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসেন মা লিপি আক্তার। পরীক্ষা করানোর পর ধরা পড়ে ডেঙ্গু। একই অবস্থা ভদ্রখোলা থেকে আসা 14 বছরের মামুন ও ঘোষেরহাটের ব্যবসায়ী বজলুর রহমানেরও। শরীরে প্রচণ্ড জ্বর, তার সঙ্গে কাঁপুনি ও মাথা ব্যথা নিয়ে ছুটে আসেন 250 শয্যা জেলা সদর হাসপাতালে। জ্বর মানে উঠতেছে আবার কমতেছে, আস্তে আস্তে বাড়ছে, এটা বাড়ার পরে হসপিটালে আইছি। প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা। পরে পরীক্ষা করছি একদিন থাইকা, পরের দিনে তো এরকম ডেঙ্গু ধরা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। চিকিৎসা নিতে আসা ভর্তি হওয়া রোগীরা মশারি ব্যবহার করছেন না, মানছেন না নিয়ম কানুন। রয়েছে নানা অজুহাতও। ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে কামড় দেয়া মশা থেকে এই রোগ দ্রুত অন্যদের শরীরে ছড়াতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মশারি আনতে মনে ছিল না, আর হেরাও দেয় নাই কে হসপিটাল তন মশারি টানাচ্ছি না, ওই যে নার্সেরা তো দেয়নি, আমরা কি বলবো, তাও তো আমরা বাসা থেকে নিয়ে আসছি। ডেঙ্গু পেশেন্ট উনি মশারি টানালেন না, তাহলে কি হবে, একটা মশা যদি ওই রুগীকে কামড়ায়, ওই মশা যদি আপনাকে আমাকে বা রুগীর লোককে কামড়ায় তাহলে তার কাছে ছড়াবে। বাসাবাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি ও বদ্ধ ড্রেনে মশার উপদ্রব বেশি হচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। পৌর কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ ও ওষুধ ছিটানো সহ নানা কার্যক্রম চালাচ্ছেন তারা। দিনে বা রাতে যখনই ঘুমায় তখন যেন মশারি ব্যবহার করেন। ঝুঁকির মধ্যে আছে শিশু, বয়স্ক লোক অথবা প্রেগনেন্ট মা, তাদেরকে বিশেষ করে তারা যেন মশারি ব্যবহার করে। ব্যবসায়িক কারণে, চাকরিগত কারণে ঢাকায় প্রতিনিয়ত যাতায়াত করেন, যে কারণে মূলত আসলে ডেঙ্গুটা মাদারীপুরে খুব দ্রুতই বিস্তার করেছে বলে মাদারীপুর পৌরসভা মনে করে, যেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, তার একটা অন্যতম কারণ। চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুর 1200 রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে অর্ধেক রোগী। বর্ষা মৌসুম শেষ হলেও মাদারীপুরে প্রতিদিন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এ রোগের উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্ক নয়, দ্রুত হাসপাতালে ছুটে আসা, পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।